পরিবেশ দিবসে আমরা যে র্যালিতে দাঁড়িয়েছি, এখানে হাজী চৌধুরী কলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে, তারা এই ময়লা দুর্গন্ধের কারণে এবং এই ময়লা যেহেতু অর্ধেক রাস্তা ব্লক করে রেখেছে, সড়ক দুর্ঘটনার ভয়ে তারা পথ চলে। তাই শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারের কাছেই ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের পাশে বিশাল ময়লার স্তূপ। আর এই বিশাল ময়লার স্তূপের জন্য সাধারণ জনগণ সহ শিক্ষার্থীদের খুবই কষ্ট হচ্ছে তাদের চলাচলের জন্য। এরকম কিছু শিক্ষার্থী তাদের কষ্টের কথা জনসম্মুখে তুলে ধরছেন। আসুন শুনি তাদের সেই কষ্টের কথাগুলো। একজন বলবা বসা দুর্গন্ধ তোমরা অসুস্থ হয়ে যাও, তাই না? চলাফেরা করতে অনেক কষ্ট হয়, আর বিশেষ করে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। হ্যাঁ, তুমি কি অসুবিধা ভোগ করো এখানে যাওয়া আসায়? সমস্যা হয়, আবার হচ্ছে পরিবেশ দূষিত হয় এক তো, আবার দ্বিতীয়ত হচ্ছে আপনার আমরা অসুস্থ হয়ে যাই দুর্গন্ধ, তো এটা আসলে ভালো জিনিস। দুর্গন্ধ ছড়াইতেছে বা রাস্তার পাশে। আজকে পরিবেশ দিবসে আমরা যে র্যালিতে দাঁড়িয়েছি, এখানে হাজী চৌধুরী কলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অন্যান্য যে শিক্ষার্থীরা রয়েছে, তারা এই ময়লা দুর্গন্ধের কারণে এবং এই ময়লা যেহেতু অর্ধেক রাস্তা ব্লক করে রেখেছে, সড়ক দুর্ঘটনার ভয়ে তারা পথ চলে। তাই আমি চাই কিন্তু উপজেলা প্রশাসন এই যে ময়লা প্রত্যেকটা জায়গায় দাঁড়াচ্ছে এক জায়গায় স্থানান্তর না। এই শ্রীপুরের রাস্তার মধ্যে যখনই আপনি ঢুকবেন, একেবারে সাফারি পার্কের মুখ থেকে শুরু করে একেবারে যদি ধরেন জৈনা বাজারের শেষ পর্যন্ত শুধু ভাগার আর ভাগার, এমন একটি জায়গা নাই যেখানে ময়লা ফেলা হচ্ছে না। ফ্লাইওভারের মাঝখানেও অনেক সময় ময়লা ফেলে রাখা হয়। অর্থাৎ একেবারে আইনভাবে যতটা সম্ভব আমাদেরকে দূষণ করে মৃত্যুকে ঠেলে দেওয়ার একটা পায়তারা চলছে সারা দেশব্যাপী, এবং সাথে সাথে শ্রীপুরে বেশ ইন্ডাস্ট্রিয়াল জোন করে। সুতরাং আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। এখন যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের সময় চলছে, কোনো ধরনের দুর্নীতি হবে না, এটা আমাদের প্রত্যাশা। এবং এই দুর্নীতি থেকে কিভাবে বের করে আনবে সরকার, পরিবেশ মন্ত্রণালয়ের সহায়তা কিভাবে কাজ করবে, একটি রোড ম্যাপ সহ আমরা এ থেকে মুক্তি চাই। সোজা কথা, আমরা এ থেকে মুক্তি চাই। আমরা সহ্য করতে পারছি না, নিতে পারছি না। আমাদের পরিবেশ একেবারে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা দ্রুত রোধ করার জন্য আমাদের পরিকল্পনা করতে হবে। আমরা দাবি জানাচ্ছি অনেকটা বিলম্বে এই ময়লাগুলো ব্যবস্থাপনা করতে হবে, যার মাধ্যমে আমাদের পরিবেশ রক্ষা হবে এবং আমরা নিজেরা সুস্থ থাকতে পারবো।